মানুষের বিজয়, জনতার বিজয়। এই বিজয়ের পিছনে সবচেয়ে বেশি শক্তি যদি কাজ করে থাকে, একজন কবির লেখা সবচেয়ে বেশি কাজ করেছে, সেই কবি হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। কিন্তু দুর্ভাগ্য, আমরা আমাদের কবিকে সম্মান দিতে জানি না। আমরা শুধু বছরে একবার তার কবরে গিয়ে ফুল দিয়ে তাকে শ্রদ্ধা জানাই। তার হাজারো লেখা আছে, তার স্মৃতি আছে, গল্প আছে, কবিতা আছে, উপন্যাস আছে। তার গল্প কবিতা আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ানো হয় না, পড়ানো হয় সেই কলকাতা থেকে আমদানি করা গল্প কবিতা। আমাদের কবিতাতে নাকি রস নাই, রূপ নাই, সাহিত্য নাই। ওদের গল্প আর কবিতার মধ্যে নাকি সব সাহিত্য। আমরা এতদিন অন্ধকারের মধ্যে ছিলাম, আলহামদুলিল্লাহ আমরা এখন আলোতে আসতে শুরু করেছি। আর সেই তো আমাদের মাদ্রাসার নামটাও হচ্ছে আন-নূর। নূর শব্দের অর্থ আলো। আমরা এই মাদ্রাসায় এসে আলোকিত হতে চাই, আমরা নতুন কিছু জানতে চাই, আমরা নতুন ইতিহাস তৈরি করতে চাই। সেই ইতিহাস তৈরি করবে কারা? আগামী দিনের ভবিষ্যৎ যারা, আজকের শিশু। আমরা বড় যারা হয়ে গেছি, আমরা জ্ঞানে অনেক অনেক বেশি অগ্রসর হয়েছি, অনেক চিন্তাশীল হয়েছি, কিন্তু আমরা সমাজের জন্য পরিবর্তন আনতে পারি না। আজকের তরুণ তরুণ সোসাইটি যারা, তারা সেই পরিবর্তন এনে দিয়েছে। তাদের চেতনায় ছিল, তাদের রক্তে ছিল এই কাজী নজরুল ইসলাম, আমাদের জাতীয় কবি। এই কবিকে আমরা উদযাপন করতে দেখি নাই, দুর্ভাগ্য আমাদের। গত 17 বছর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম, এই কবির নামে কোনো কিছু হতে দেখি নাই। বছরে তার জন্মবার্ষিকী অথবা মৃত্যুবার্ষিকী শুধু একটা ফুল দেয়া হতো। আর আরেকজন ছিলেন, তার নামে সারাদিন গুণগান করা হইতো। সম্মানিত উপস্থিতি, আমি কাউকে ছোট করার জন্য বলছি না। আমি চাই যে আমাদের ইতিহাসগুলো সামনে আসুক। সেই ইতিহাস বলার ক্ষেত্রে আমরা যেন কুণ্ঠাবোধ না করি, আমরা যেন হীনমন্যতায় না ভুগি। আমরা আমাদের ইতিহাস তুলে ধরবো, আমাদের পরিচয় তুলে ধরবো আত্মগৌরবের সাথে, সম্মানের সাথে, আত্মবিশ্বাসের সাথে। আমাদের আন-নূর মাদ্রাসা চট্টগ্রাম সেই চেতনাকে মানুষের মধ্যে পৌঁছে দিতে চায়। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমরা আমাদের শিক্ষার্থীদের থেকে আরেকটি পরিবেশনা শুনবো। এই পর্যায়ে একটি ইসলামী সঙ্গীত নিয়ে